This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মহিলাদের সম্মান রক্ষা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়। ছাতনার কমলপুরে দলের একটি কর্মী সভা থেকে দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, মহিলাদের অসম্মান করলে তার থেকে খারাপ আর কেউ হবে না। তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারির এমন ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। তৃণমূলের জেলা সভাপতির এমন হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল নেতা কর্মীদের হাতে মহিলারা সুরক্ষিত নয় বুঝতে পেরেই এমন হুঁশিয়ারি খোঁচা বিজেপি। ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে। সম্মান নেবেন সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে। তারা ঘরের সংসার স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেসটা করছে তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না। যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে রাখবেন। যেসব সাধারণ মহিলারা আছে তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো। বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে তৃণমূলের কার্যকর্তারা কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে, আপনারা দেখেছেন। আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা। তৃণমূল আবার নারী সুরক্ষা মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন, তাই উনি বার্তা দিচ্ছেন। তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান বনাম কাউন্সিলর পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্ষোভে পদত্যাগপত্র নিয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে যান তৃণমূল কাউন্সিলর। যা বলার দলকে বলবো, প্রতিক্রিয়ায় পুরো চেয়ারম্যানের। জানতে পেরে কাউন্সিলর এবং চেয়ারম্যানকে নিয়ে আলোচনায় বসেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম বেরা রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, একেবারে বেশ কিছুদিন ধরে কিন্তু চন্দ্রকোনা পৌরসভার একটা কিন্তু যে কাউন্সিলর বনাম পুরো চেয়ারম্যান এদের যে একটা দ্বন্দ্ব ছিল সেটা কিন্তু প্রকাশ্যে জেলা নেতৃত্ব কিন্তু তারা বারে বারে এর কিন্তু তারা প্রমাণ পেয়েছে। দেখো, একাধিকবার জেলা নেতৃত্ব তাদের নিয়ে বসলেও কিন্তু সমস্যার কিন্তু ঠিক সমাধান নেই। দেখো, কয়েকদিন আগে যেটা জানা যায় যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু একটা অভিযোগ করছেন যে পৌরসভার সভাকক্ষে একটি মিটিং চলাকালীন তাকে নাকি চেয়ারম্যান হেনস্থা করে। দেখো, চেয়ারম্যান ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া না দিলেও তিনিও কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে পাল্টা তাকে কিন্তু হেনস্থা করা হয় সেই বিষয়ে কিন্তু তিনি এই দলকে জানিয়েছিলেন। দেখো, এই ধরনের যখন একটা বাদানুবাদ চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর চলতে থাকে তখন কিন্তু উভয় পক্ষে জেলা নেতৃত্বের দ্বারস্থ হয়। দেখো, তড়িঘড়ি কিন্তু সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে তাদের সাথে আলোচনা করেন জেলা সভাপতি অজিত মাইতি। তিনি কিন্তু কড়া বার্তা দেন যে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মানা যাবে না। দেখো, তারপরে সব ঠিকঠাক থাকলে হঠাৎ করেই কিন্তু কাল 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু তার পদত্যাগপত্র হাতে নিয়ে মহকুমা শাসকের কার্যালয় সেখানে তিনি তার পদত্যাগপত্র নিয়ে পৌঁছে যান। ধন্যবাদ তোমাকে অসীম। আমি এসডিও অফিস এসেছি আমার এই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। কেন বলতে আমার অফিসিয়াল কিছু কাজে চেয়ারম্যান ম্যাডামের সাথে একটু আমার মতের অমিল আছে, যেটা আমি মানতে পারি না। আমার উপর কিছু মানসিক চাপ আছে আর কিছু আমার নামে কিছু অপপ্রচার মিথ্যা অপপ্রচার হচ্ছে। সেই সবের জন্য আমি চাইছি না আমি এই পদটাই থাকি। আমার একটা আত্মসম্মান আছে। পৌরসভার পৌরমাতা সম্মানীয় প্রতিমা পাত্র মহাশয়ের সঙ্গে বিভিন্ন রকম মতামত নিয়ে মতভেদ এবং তাতে উনি খুব মেন্টালি চাপে আছেন, প্রেসারে। আমিও করবো। আমি তো করবো, আমারও ভালো লাগছে না। অন্য কোনো দলে যোগদান করবে না? না, সেরকম কোনো সিস্টেম। আমার পৌরসভায় কিছু ঘটেনি সেরকম, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমাদের যা হয়েছে মানে সবটাই ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো কিছু সমস্যা নেই। পদত্যাগ করতে হয়েছে না, আমি জানি না তো, সে কখনোই হতে পারে না। 10 নম্বর ওয়ার্ডের অসম্ভব, হতে পারে না। আপনার বিরুদ্ধে অভিযোগ যে হেনস্থা। না না না, আমি কিছু বলতে পারবো না, এই সমস্যা নেই তো আমি কি বলবো। ওরা দুঃখ পেয়েছে, ওরা আশাহত শুধু নয় বিয়ন্ড প্রেস্টিজ নিয়েছে। সেই জন্য ওরা খুব ক্ষোভে দুঃখে যন্ত্রণায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিল। আমি ওদের ডেকে আজকে দেখছো আমি এখন ঘাটাল পার্টি অফিসে বসে আছি। ঘাটাল পার্টি অফিসে ডেকে এতক্ষণ ওদের সঙ্গে কথা বললাম, ব্যাপারটা চুকে মুখে গেছে।
আমি চেয়ারম্যানকেও ফোনে যা বলার বলেছি।